সত্যি কথা বলবো, আজকে এই যে মজলিস না, এমন কোন মজলিসে এই প্রথম। আমি তো টুপি, সত্য কথা ছিল, আমি তো টুপি দেখলেই দূরে চলে যাই, আমার কাটিং দেখলেই দূরে সরে যাই। তো এটা অন্য অন্য, সত্য কথা কসম করে বলে আমি এই ধরনের মজলিস এই প্রথম। আমি তো ঘৃণা করি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুক। হুজুরের বরকতে আমার ভিতর থেকে আজকে সেই হিংসা, সেই ঘৃণা দূর হয়েছে। বাংলাদেশের নানা মক্তবে ফিকিরের ওলামা ইকরাম, নানা হালকার ওলামা ইকরাম এখানে আছেন। আমি মনে করি আমরা ঐক্যের ক্ষেত্রে আমরা যে হতাশ, আমরা যে মনে করি ঐক্য সম্ভব নয়, আজকের এই বৈঠক মনে করে বাংলাদেশে এই ঐক্য সম্ভব। আমিন আমিন। আমরা হুজুর যে বলছেন বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ফাইনাল মাফার, যাব কোথায়? যাব কোথায়? আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি নিজেদের প্রত্যেকের মত পথ চিন্তাকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা গো মুসলমানরা সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহর বুলন্দির জন্য, আল্লাহর কলেমার পতাকা উড্ডীন করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশেই সম্ভব ইসলামী হুকুম। অবশ্যই মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হযরত নেসারাবাদী দামাত বারাকাতুহুমুল আলিয়ার আহ্বানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, যে আসলে বর্তমান সময়ে আমরা যে যাই বলি না কেন, ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা একমত? ঐক্যের বিকল্প নেই। এখন আর বয়ান, এখন আর কোনো স্লোগান, কোনো আওয়াজ দরকার নাই। যেই স্লোগান এইখানকার চলতেছে, ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, বাস এই একটা অনুমানের উপরে যদি আমরা দাঁড়াতে পারি, অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ এদেশে আলেম সমাজি পীর সাহেবরাই নেতৃত্ব দিবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।